আসসালামু আলাইকুম। নলেজ মাইন্ডের পক্ষ থেকে মাস্টারি অফ এমএস ওয়ার্ড কোর্সে সকলকে স্বাগতম। আমরা গত ভিডিওতে দেখেছিলাম কিভাবে একটা ফাইলকে সেভ করতে হয়, কিভাবে একটা সেভ করা ফাইলকে ওপেন করতে হয়, কিভাবে একটা টেক্সটকে সিলেক্ট করতে হয়, কিভাবে একটা টেক্সটকে কপি করতে হয়, কাট করতে হয়, এমন অনেকগুলো টপিক নিয়ে গত ভিডিওতে আলোচনা করেছিলাম। এখন এই ভিডিওতে আমরা দেখব যে একটা টেক্সটকে কিভাবে ফন্ট চেঞ্জ করতে হয়, ফন্ট সাইজ বড় করতে হয়, ছোট করতে হয়, কিভাবে বোল্ড করতে হয়, কিভাবে আন্ডারলাইন করতে হয়, কিভাবে ইটালিক করতে হয়, এই ভিডিওতে আমরা আজকে আলোচনা করব। তো প্রথমে আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ড ডকুমেন্টটা ওপেন করে নেব। মাইক্রোসফট অফিস ওয়ার্ড ডকুমেন্ট ওপেন করার পর এখন আমরা যদি প্রথমে একটা লেখাকে বোল্ড করতে চাই, তাহলে প্রথমে লেখাটাকে সিলেক্ট করে নেব। তো আমরা প্রথমে লেখাটাকে সিলেক্ট করে নিই। সিলেক্ট করে নেওয়ার পর আমরা এখান থেকে যদি বি অক্ষরে ক্লিক করি, তাহলে এটা বোল্ড হয়ে যাবে, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল বি প্রেস করলেও এটা বোল্ড হবে। তো আমরা এখানে যদি এটা সিলেক্ট করার পর কন্ট্রোল বি প্রেস করি, তাহলে এটা বোল্ড হয়ে গেল। এখন যদি আমরা কোনো একটা টেক্সটকে ইটালিক করতে চাই, তাহলে সেই টেক্সটটাকে প্রথমে সিলেক্ট করব। এই পর্যন্ত আমরা ইটালিক করতে চাচ্ছি, তো এটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর কন্ট্রোল আই চাপ দেবো কিবোর্ড থেকে, অথবা এখানে ক্লিক করব। যদি আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল আই চাপ দেই, তাহলে এটা ইটালিক হয়ে যাবে। এখন আমরা যদি এই ফন্টটাকে একটু বড় করতে চাই, তাহলে ফন্ট সাইজটাকে প্রথমে যে টেক্সটটাকে আমরা বড় করব, সেই টেক্সটটা সিলেক্ট করে নেব। তো আমরা এই টেক্সটটা বড় করতে চাচ্ছি, তো এর জন্য এটাকে সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর এখান থেকে কিবোর্ড মাউসের লেফট বাটন ক্লিক করব। ক্লিক করার পর এখানে যে দেখতে পাচ্ছেন, এই যে অ্যারো চিহ্ন মতো যেটা আছে, এটার উপরে কিন্তু ক্লিক করতে হবে। দেখতে পাচ্ছেন যে হলুদ হয়ে যাচ্ছে, এখানে নিয়ে যাওয়ার সাথে সাথে দেখেন যে হলুদ হয়ে যাচ্ছে। এই হলুদ হয়ে যাওয়ার পাশাপাশি এখানে মাউসের লেফট বাটন ক্লিক করলে এখান থেকে আমরা আমাদের কাঙ্ক্ষিত সাইজটা নিতে পারবো। তো আমরা এখানে জাস্ট 24 সাইজ রাখলাম। তো এখন যদি এটাকে আমরা ছোট করতে চাই, তাহলে ওই সেম একই পদ্ধতিতে আমরা মাউসের লেফট বাটন ক্লিক করব। করার পর আমাদের যেটাকে যত সাইজে আমরা নিতে চাই তত সাইজটা সিলেক্ট করে দেব, অথবা আমরা চাইলে এখানে লিখেও দিতে পারি। যদি আমরা এখান থেকে 15 সাইজ নিতে চাই, তাহলে এটা 15 সাইজে হয়ে যাবে। অথবা এখান থেকে যদি আমরা স্টিক ফন্টে ক্লিক করি, তাহলে এটা বড় হবে, অথবা এখানে যদি ক্লিক করি, তাহলে টেক্সটটা ছোট হবে। তো এই হলো একটা ফন্টকে কিভাবে বড় এবং ছোট করতে হয়। আমরা কিভাবে একটা ফন্টকে বড় এবং ছোট করতে হয় দেখলাম, বোল্ড করতে হয় কিভাবে দেখলাম, ইটালিক করতে হয় কিভাবে দেখলাম। এখন দেখব যে একটা ফন্টকে কিভাবে আন্ডারলাইন করতে হয়। আমরা প্রথমে যে টেক্সটটাকে আন্ডারলাইন করব, সেই টেক্সটটাকে আমরা সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পর জাস্ট কন্ট্রোল ইউ প্রেস করব কিবোর্ড থেকে, অথবা এখানে ইউ এর উপরে ক্লিক করব, জাস্ট আন্ডারলাইন হয়ে গেল। যদি আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল ইউ প্রেস করি, তাহলে এটা আন্ডারলাইন হয়ে গেল। এখন আমরা দেখব যে কিভাবে একটা ফন্টকে চেঞ্জ করতে হয়। এই যে লেখাটা আছে, এটা হলো একটা ফন্ট, ক্যালিব্রিয়া ফন্ট আছে। এখন যদি আমরা এই ফন্টটাকে চেঞ্জ করতে চাই, তাহলে এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা যে ফন্টটাকে চাচ্ছি, যে ডিজাইনটা চাচ্ছি, সেই ডিজাইনে যে আমরা ক্লিক করব। তো আমরা এখান থেকে যদি এই ডিজাইনটা রাখতে চাই, তাহলে আপনি দেখতে পাচ্ছেন যে ফন্টটা চেঞ্জ হয়ে গেল। তো এখন যদি আমরা এই সম্পূর্ণ ফন্টটা যদি
যতগুলো লেখা আছে সবগুলো যদি একই ফন্টে নিয়ে যেতে চাই, তাহলে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল এ প্রেস করব। আমরা গতদিন জেনেছিলাম যে সবগুলো লেখাকে একসাথে সিলেক্ট করার জন্য কন্ট্রোল এ প্রেস করতে হবে। তো কন্ট্রোল এ প্রেস করলাম, করার পরে আমরা এখান থেকে ফন্টটাকে যে ফন্টে আমরা রাখতে চাচ্ছি সেই ফন্টটা আমরা সিলেক্ট করে দেব। দিলে সবগুলো লেখাই একই ফন্টে চলে আসলো। এখন আমরা যদি চাই যে এই ফন্টটার কালার চেঞ্জ করতে চাই, এই লেখাটার আমরা যদি এখন কালার চেঞ্জ করতে চাই, তাহলে আমরা এখান থেকে এই কালারে আসবো। কালারে আসার পর এখান থেকে আমাদের কাঙ্ক্ষিত যে কালারটা সেটা আমরা সিলেক্ট করে দেব। এখান থেকে আমরা যে কালারটা মাউসটা এর উপরে নিয়ে গেলে কালারটা সিলেক্ট হবে। তো কালারটা এভাবে আমরা যে কালারটা আমাদের পছন্দ হয় সেই কালারটা আমরা সিলেক্ট করে দেব। তো দেখলাম যে কিভাবে একটা টেক্সটের কালার চেঞ্জ করতে হয়, সেটা দেখলাম। এখন দেখব যে এই টেক্সটটাকে কিভাবে এই টেক্সটটার আছে কি কেস, ক্যামেল কেস। সবগুলো ফন্টটাকে যদি আমরা আরেকবার চেঞ্জ করা দেখে নেই, সম্পূর্ণ ফন্টটাকে আমরা যদি এখন আবার যদি আরেকটা ফন্টে চেঞ্জ করতে চাই, তাহলে এখানে ক্লিক করব আগের মতো, আবার এখানে ক্লিক করে দেব। দেওয়ার পর আমরা এখন দেখব যে কয়েকটা কেস সম্পর্কে জানব। এখানে কয়েকটা ওয়ার্ড কেস সম্পর্কে আমরা এখন দেখব। আমরা যদি এইটাকে সিলেক্ট করে নিই, নেওয়ার পর এখান থেকে যদি আমরা সেন্টেন্স কেসে দিই, তাহলে প্রত্যেকটা সেন্টেন্স মানে সেন্টেন্সের বড় হাত মানে প্রথম অক্ষরটা বড় হাতের হবে, আর প্রথম অক্ষরটা ক্যাপিটাল লেটার বা বড় হাতের হবে, আর বাকি যেগুলো আছে সবগুলো ছোট হাতের হবে বা ক্যাপিটালাইজ হবে। ওকে, তো আমরা যদি এখন সেন্টেন্স কেসটাকে ক্লিক করি, তাহলে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে যতটা প্রথম অক্ষরটা বড় হাতের এবং বাকিগুলো সব ছোট হাতের হয়ে গেল। এখন যদি এটাকে আমরা আবার সিলেক্ট করে যদি এখন আমরা লোয়ার কেসে দিই, তাহলে সবগুলোই ছোট হাতের হবে বা স্মলাইজ হবে। ওকে, তা আমরা এখন যদি লোয়ার কেসে ক্লিক করি, তাহলে এটা সবগুলো ছোট হাতের অক্ষরে পরিবর্তন হয়ে গেল। এখন যদি এটাকে আমরা আবার আপার কেস দেই, মানে সবগুলো বড় হাতের হবে। যদি আপার কেসে দেই, তাহলে সবগুলো বড় হাতের হবে। এখন যদি এটাকে আমরা যদি ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড, মানে প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষর বড় হাতের হবে বা ক্যাপিটালাইজ হবে, তাহলে আমরা এই ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড এটাকে ক্লিক করব। ক্লিক করলেই সবগুলো ওয়ার্ডের প্রথম অক্ষর বড় হাতের হবে। দেখতে পাচ্ছেন যে মাইক্রোসফটের এম বড় হাতের, অফিসের ও বড় হাতের, ওয়ার্ডের ডাব্লু বড় হাতের, কোর্সের সি বড় হাতের। এখন যদি আমরা চাই যে প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষর ছোট হাতের হবে এবং অন্য ওয়ার্ডগুলো সবগুলো বড় হাতের হবে, তাহলে আমরা এখন টুগেল কেস ইউজ করব। এখন যদি এখান থেকে ক্লিক করার পর আমরা যদি টুগেল কেসে ক্লিক করি, তাহলে প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষর ছোট হাতের এবং অন্য সব অক্ষরগুলো বড় হাতের হয়ে গেল। এখন আমরা আরেকটা জিনিস সম্পর্কে আলোচনা করব, সেটা হলো স্কিপ থ্রো। স্কিপ থ্রো জিনিসটা কি, যে একটা লেখার উপরে একটা দাগ হবে বা কেটে দেবে। এটা অনেকগুলো আপনারা নিশ্চয়ই দেখে থাকবেন যে একটা প্রাইস থাকে, কোনো একটা পণ্যের প্রাইস আগের রেটে থাকলে, এখন ধরেন একটা পণ্যের প্রাইস 20 টাকা, 20 টাকা আগে ছিল একটা পণ্যের প্রাইস 20 টাকা, এখন অফারে একটা পণ্যের প্রাইস 10 টাকা। তো আমরা যদি এখন এই আগে যে প্রাইসটা ছিল
20 টাকা, সেটা যদি আমরা এখন কেটে দিয়ে 10 টাকাতে রাখতে চাই, তাহলে এই যে 20 টাকাটা ওপর সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা এখন স্কিপ থ্রুতে ক্লিক করব। স্কিপ থ্রুতে ক্লিক করলে এটা দেখতে পাচ্ছেন যে উপর দিয়ে একটা দাগ উঠে গেছে বা কেটে গেছে। এটা হলো, এটাকে যদি একটু বড় করি, আমরা আগে দেখছিলাম যে ফন্ট কিভাবে বড় করতে হয়। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা কেটে দেওয়া হয়েছে। 20 টাকা এখন নতুন প্রাইস 10 টাকা। এটা থেকে আমরা দেখলাম যে কিভাবে একটা ওয়ার্ডকে কেটে দিতে হয় বা স্ক্রিপ্ট থ্রু করতে হয়। তো এখন আমরা আরেকটা জিনিস সম্পর্কে আলোচনা করব, সেটা হলো সাবস্ক্রিপ্ট এবং সুপারস্ক্রিপ্ট। সাবস্ক্রিপ্ট এবং সুপারস্ক্রিপ্টটা কি? আমরা নিশ্চয়ই গাণিতিক সূত্র এবং বৈজ্ঞানিক সূত্র সম্পর্কে সবাই অবগত আছি। গাণিতিক সূত্র, যদি আমরা গাণিতিক সূত্র লিখি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার যদি আমরা লিখি, তাহলে স্কয়ারটা আমাদের কোথায় যাওয়ার কথা ছিল? আমাদের এখানে স্কয়ারটা নিশ্চয়ই উপরে যাওয়ার কথা ছিল, কিন্তু আমাদের এটা পাশে আছে। তাহলে আমরা এটাকে কিভাবে সলভ করতে পারি? দেখি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এবং যদি পানির সংকেত H2O টাকে লিখি, আমরা জানি যে বৈজ্ঞানিক সংকেত পানির সংকেত H2O। তো এখন এখানে আমরা দুইটা সমস্যা লক্ষ্য করতেছি, সেটা হলো কি, এই যে দুইটা আছে এটা উপরে যাওয়ার কথা ছিল, আর এই দুইটা ছিল যেটা নিচে যাওয়ার কথা ছিল, কিন্তু এটা পাশে বসে আছে। এখন এটাকে যদি আমরা সাবস্ক্রিপ্ট করতে চাই, তাহলে এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা এখান থেকে এটা ক্লিক করে দেব, মাউসের লেফট বাটন ক্লিক করে দেব, দেওয়ার পর এটা নিচে চলে যাবে, অর্থাৎ সাবস্ক্রিপ্ট হয়ে যাবে। আর এখন যদি আমরা এ স্কয়ারটাকে আমরা যদি সুপারস্ক্রিপ্ট করতে চাই, তাহলে এখান থেকে এই এক্স এর উপরে এক্স স্কয়ারটা দেব, দেওয়ার পর এটা উপরে চলে যাবে। এখান থেকে যেটা আবার যদি আমরা এটা দেখার চেষ্টা করি, এখান থেকে এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে এক্স এর উপরে ক্লিক করব, ক্লিক করার পর এটা উপরে চলে যাবে। ভিডিওতে এই পর্যন্তই। সবাইকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আমরা পরবর্তী ভিডিওতে প্যারাগ্রাফ এবং স্টাইল এবং এডিটিং সম্পর্কে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।